গতকালকে আমি আমার কনসিস্টেন্সি ব্রেক করছি, তো যেহেতু আমি কনসিস্টেন্সি গতকালকে ব্রেক করছি, সো আজকে থেকে আমার স্ট্রাইক আবার শুরু হবে ফ্রম ডে ওয়ান। উইল রিস্টার্ট এগেইন, বাট দিস টাইম উইথ ফুল পোটেনশিয়াল অ্যান্ড উই নো হোয়াটস দ্য এরর। সো আমি জানি যে আমি কোন ভুলগুলা করি, সো উই ক্যান জাস্ট প্রিডিক্ট দ্যাট হোয়াট ক্যান হ্যাপেন অ্যান্ড উই ক্যান জাস্ট অ্যাভয়েড ইট, রাইট? আর উই হ্যাভ টু ডু ইট। লেটস রিস্টার্ট এগেইন। আর আজকে থেকে আমি আবার আমার কনসিস্টেন্সি ডে ওয়ান শুরু করতেছি এগেইন। জানি আমি ২ টা দিন কনসিস্টেন্ট থাকার পরে থার্ড দিনের দিনে আবার কনসিস্টেন্সি হারায় ফেলছি, বাট ইট ডাজন্ট মিন দ্যাট আমি রিস্টার্ট করতে পারবো না। আই হ্যাভ টু রিস্টার্ট এগেইন অ্যান্ড I think I can better this time. Not just better, I think I can just done the whole 100 days maybe. Not maybe, yep. I think I can. I will. I will complete this 100 days channel without breaking any strike. So let's start again. Let's restart. Myself, Rafi. It's 12 and 28 p.m. right now, and the date is 10 November. So first, I'm gonna just eat and my breakfast. Then I'm just gonna write some journaling, do some journaling. Then I'm just gonna do my N18 workflow development, and I'm just thinking out to make a community in our university based on automation system and N8 and workflow related, stuff. So maybe it could just uh, bring us some new experience to just share our information, our experience, and do the stuffs with together and do some real life projects on the behalf of our university. So let's start. ওকে, কালকে আমি আমার কনসিস্টেন্সি ব্রেক করছি, সো আজকে থেকে আবার নতুন করে কনসিস্টেন্সি শুরু করছি। আর ফার্স্ট অফ অল আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে না, আমার অনেক বেশি করে স্পিরিচুয়ালি আল্লাহর সাথে কানেক্টেড থাকতে হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমার ৪ থেকে ৫ ওয়াক্ত নামাজ এভরিডে পড়তে হবে। আর প্রতি নামাজের পর অথবা আমি ট্রাই করবো যে সূরা কাহাফের প্রথম যে ১০ আয়াত, যেটা দাজ্জালের কাছ থেকে আমাকে সুরক্ষা দিবে, আর সেটা আমার সব সময় আর কি আমি নামাজের পর শোনার চেষ্টা করব। আর যেটা ইম্পর্টেন্ট যে আমি কোরআন শরীফ এখনো পড়তে পারি না, সো কিছুদিন থাকবে যে দিনগুলোতে আমার কাছে আমি কিছুদিন বলতে সপ্তাহে আমি ৩ দিন, হ্যাঁ এটা বেটার হয়, সপ্তাহে আমি ৩ দিন রাত ১০টা থেকে বাকি সারা রাত, মানে দেখা যায় যে ১২টা ১টা পর্যন্ত আমি চার রাকাত করে নামাজ পড়বো, জাস্ট নফল। আর মাঝখানে আমি শুধু বাংলা অনুবাদ করব। বাংলা অনুবাদ বলতে কোরআন শুনবো, দেন বাংলা অনুবাদ করবো, দেন তাফসীর শুনবো। এইটা আমি আর কি সপ্তাহে ৩ দিন করে করতে থাকবো। আর মাস্ট বাংলা অনুবাদ প্রতিদিন তো আহ, পড়তেই হবে। একটা নির্দিষ্ট সময় দেখা যায় যে ৮ ঘন্টা অথবা ১ ঘন্টা আমি কোরআন শরীফের বাংলা যেই আমার কাছে আছে যে এটা, তো এটা পড়বো। এটার নাম হচ্ছে কোরআন পরিচিতি। তো কোরআন শরীফের পরিচিতির উপরে ধুলা পড়ে গেছে, আফসোস। তো কোরআন পরিচিতিটা পড়বো। দেন মানে আমাকে খেয়াল রাখতে হবে যেন আমি আমার কাজগুলো যেগুলো করব, আমার যেগুলো রুটিন, সেগুলো রুটিন আমার অবভিয়াসলি কমপ্লিট হয়। হ্যাঁ, আমি জানি যে আমার কনসিস্টেন্সি ব্রেক হবে, অথবা আমি জানি যে আমি নামাজ পড়তে পারবো না, আজকে পড়তে পারবো না, কালকে পড়তে পারবো না, কিন্তু ইটস মাই ওন ওয়ার্ড যে আমার প্রতিদিন যুদ্ধ করতে হবে টু জাস্ট গেইন দ্য পারফেকশন। এটা ছাড়া আর তো কিছু নাই। আমার কাছে মনে হয় না যে আমি আর কিছু বলতে পারবো।
সো এখন বাজে 6টা 18। 6টা 18 থেকে আমি এখন আধ ঘন্টা কোরআন পরিচিতি পড়বো। কোরআন পরিচিতি পড়ার পরে দেন আমি কি করব, এআই অটোমেশন নিয়ে কাজকর্ম করব আধ ঘন্টা 1 ঘন্টা পর। অ্যান্ড দ্যাটস ইট। আমার মেইন ফোকাসটা থাকবে সব সময় যেন আমি শয়তানকে হারাইতে পারি, ফার্স্ট ফোকাস। দেন আমার ফোকাস থাকবে যেন আমি আমার কাজগুলা কমপ্লিট করতে পারি। আর থার্ড যে ফোকাসটা থাকবে যেন আমি কন্টেন্ট কম কনজিউম করি, আর বেশি আমি যেন কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ফোকাস দেই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে হচ্ছে কন্টেন্ট দেখা অথবা কন্টেন্ট শোনা অথবা মোটিভেশন কন্টেন্ট জাস্ট মানে হাউ টু বি 1% অর সামথিং লাইক দ্যাট কন্টেন্ট যেগুলো আছে এগুলো আসলে দেখে নিজের সময় নষ্ট করার চাইতে আমি যদি কোরআন শুনি, দ্যাট উইল বি ভেরি মাচ বেনিফিটেড ফর মি অবভিয়াসলি, বিকজ আল্লাহ উইল জাস্ট গিভ মি হিজ প্রেইজ, সো লেটস স্টার্ট উইদাউট এনি বুলশিট। এখন আমি কোরআন পরিচিতি বলবো। আহ, অজু করে আসি পড়বো অবভিয়াসলি। তার আগে সূরা কাহাফের প্রথম 10 লাইন শুনবো আর কি, বিকজ ওইটা দাজ্জাল থেকে দূরে রাখে। ওকে, লেটস টক অ্যাবাউট সামথিং লাইক আমার আমার গোল কি, আমার লাইফের গোল কি? ইটস অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন। আমার লাইফের গোল হলো আমি এমন কেউ একজন হব যাকে সমাজের 10টা মানুষ চিনবে, যার মাধ্যমে সমাজের 10টা মানুষের উপকার হবে। আর আমার মাধ্যমে যদি সম্ভব হয় আমি চেষ্টা করব এই সুদ ব্যবস্থাটাকে ধ্বংস করার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দেন আমার ইচ্ছা আছে যে যদি এরকম সম্ভব হয় যে আমার কাছে অনেক টাকা পয়সা থাকবে, তো এতিম বাচ্চাদেরকে একদম এমন একটা জেনারেশন বানানোর চেষ্টা করব অ্যাট লাস্ট যারা আর কি পুরাপুরি ধর্মের সাথে কানেক্টেড থাকবে, আদারওয়াইজ আর কিছুর সাথে কানেক্টেড থাকবে না। জানি না যে সবকিছুর সাথে কানেক্টেড থাকবে, আমি তো নিজে কেউ কিছু না, মানে তাদের নিজের লাইফ ইয়া করবে, কিন্তু বিষয়গুলো এরকম হবে না যে তারা ভবিষ্যতে শয়তানের ধোকায় পড়বে, এরকম কোনো কিছু। আহ যাক, এগুলো আর কি চিন্তা ভাবনা। আর জানি না সেকেন্ড চিন্তা ভাবনাটা কেমন, কত দূর যেতে পারবো, কিন্তু ফার্স্ট যেটা আছে যে মানুষের অনেক উপকার করব, নিজে ব্যবসা করব, মানুষকে অনেক সাহায্য করব, দেন এমন কিছু করে যাব যার মাধ্যমে সুদ ব্যবস্থাটাকে আমি ভাঙতে পারি। আর আমার কাছে মনে হয় যে এটা ভাঙার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে জাকাত। আর জাকাত ব্যবস্থাটা এই বাংলাদেশে চালু করাটা অনেক ইম্পর্টেন্ট। সো লেটস সি, দেখা যাক কি করা যায়। অ্যান্ড আসলে আমার কাছে ওয়েবসাইট আছে, আমি যদি চাই ওয়েবসাইট বানাতে পারি। ওয়েবসাইট বানানোর পরে ওয়েবসাইটের যারা আর কি আছে তারা জাকাত দিবে,
জাকাত দেওয়ার পরে সেই জাকাতের টাকা আমি সবার মধ্যে বন্টন করে দিতে পারি, দ্যাট ক্যান বি ফাইন। এখন জাকাতের টাকা বন্ধন করার ক্ষেত্রে যেগুলো নিয়ম আছে সেগুলো নিয়ম বাংলাদেশে, আবার বাংলাদেশের ব্যাংক আছে, ব্যাংকের থেকে লোন নিতে হয়। আবার এইটা যদি এরকম যদি, যাক এগুলো আসলে চিন্তা ভাবনা পরে করা যাবে, যেটা যে সময় আসবে সেটা সেই সময় করতে হবে, আমাকে বর্তমান সময়ের কথা ভাবতে হবে। My first target is to be consistent, নামাজ পড়া, কোরআন পড়ার চেষ্টা করা, কোরআন পরিচিতি পড়া, দেন আমার কালকের প্রতিদিনের রুটিন ফোকাস করা, আমার প্রতিদিনের কনসিস্টেন্সি ধরে রাখা, আর আল্লাহকে আসলে বোঝানো যে আল্লাহ আমি তোমার জন্যই, তুমি আমার আমার ভিতর যেই লক্ষ্যটা দিছো এই লক্ষ্যটা আমি পূরণ করার জন্য তোমার কাছেই সাহায্য চাচ্ছি, তুমি আমাকে সাহায্য করো, কারণ আমার মাথার মধ্যে এই লক্ষ্য তুমি দিছো। অ্যান্ড obviously Allah just, maybe I don't know, I'm just so much bad guy. তবে আল্লাহর কাছে যতবার যাব আল্লাহ আমাকে ততবার তার কাছে নেবে। সো দেখা যাক কি হয়। ওকে। আমি এখন ঘুমাইলে বেটার হয়। আর আমি আসলে ভাবতেছিলাম যে আমি কিছু কন্টেন্ট ক্রিয়েশন করব, জাস্ট লাইক বাংলাদেশের বাংলাদেশ এই অঞ্চলটাতে অনেক বড় লোক ছিল, আর এই অঞ্চলের যারা মুসলিম ছিল তারা অনেক প্রভাবশালী মুসলিম ছিল। বাট যখন ইন্ডিয়া বা কলকাতার বাংলাদেশের ঢাকার মধ্যে যেই বিভেদটা হয়েছিল, আহ, এগুলো নিয়ে কালকে কথা বলবো, কোনো একদিন কথা বলবো। আসলে you can see my eyes, they're just feeling looking so much tired. I also can't into my eyes, so I have to sleep. Okay.